তো রাখাল কি করে? রাখাল গরু তোলা। গরু চড়ায়। আপনারা গরু তো সব ছাড়াই চলে আসছেন। আপনার গরু কই? গরু বাছুর চিবারি। গরু বাসাতে যাচ্ছেন? হ্যাঁ লাফাচ্ছে। লাফাচ্ছে? গরু কেমন করে লাফাচ্ছে? আচ্ছা, আপনারা শালাদোলা ভাই মজার খেলা চ্যানেলে শুধু খেলাধুলাই দেখবেন না, দেখবেন যেমন খুশি তেমন সাজর। তো দেখুন আজকে যেমন খুশি তেমন সাজর কি অবস্থা। তো এই অবস্থা দেখলে আপনারা তো অবশ্যই দেখবেন, হাসবেন, ঠিক আছে? তো মজার একটি যেমন খুশি তেমন সাজো। আমাদের এদের নানি দাদিরা সাইড আসছে এবং কি ডাক্তার সাহেব আসছে, মুরব্বীরা কিভাবে কে কোন সাজে আসছে আমি জানি না। তো চলুন ওদেরকে প্রশ্ন করি। আসুন একে একে আমরা সবার ইন্টারভিউ নেবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার কি এই অবস্থা গেছে? ভূত। হ্যাঁ, ভূত। ও নাকি ভূত হয়ে আসছে। তো তোমার ভূত দেখে তো ভয় পাবো, আমরা তো ভয় পাইনি। ওরে বাবারে ভয়। এই ভূত, তো তুমি তো ভূত ছেলে, তো ভূতের যে একটা অভিনয়, ভূতের একটা অভিনয় আমাদেরকে দেখাতো, দেখি ভূত কিভাবে ভয় দেখায় মানুষকে। ক্যামেরা দেখে দেখা 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 ভূত কিভাবে ভয় দেখায়। ও এইভাবে ভয় দেখায়। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন ভূত কিভাবে ভয় দেখায়। এখন যাবো আমাদের এই যে মুরব্বির কাছে। মুরব্বি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন? তো আপনার যে মুখে কালি নাকি, এগুলো কি? দাড়ি। বলে দাড়ি। আল্লাহ, এগুলো নাকি দাড়ি। এতদিন দেখলাম এগুলো দাড়ি হয়, এখন দেখছি এগুলো দাড়ি। আচ্ছা ঠিক আছে, আপনার ডিজিটাল দাড়ি না? ডিজিটাল ব্র্যান্ডের দাড়ি দেখছেন আপনারা। তো এই দাড়ির মানে মুখে কি এগুলা? হ্যাঁ, মুখে মুখের মধ্যে পান। আপনি কি ঘটক নাকি ফকির? ঘটক। আপনার নাম কি? ইয়াসিন। ইয়াসিন মোল্লা। আপনারা দেখছেন ইয়াসিন মোল্লা, ঘটকের নাম হচ্ছে ইয়াসিন মোল্লা। তো আপনি এই যাবৎ কয়টা বিয়ে দিচ্ছেন? 60টা। ছেলে না মেয়ের বিয়ে দিচ্ছেন? ছেলে মেয়ে দুটারই। ছেলে মেয়ে দুটো হলে কয়টা হয়? 4টা বিয়ে, মানে ছেলে মেয়ে মিলে দুটা? 4টা না, শুধু ছেলেই 4টা মেয়ে 4টা? হলো ছেলে দুটা মেয়ে দুটা। ছেলে দুটো মেয়ে দুটা। আচ্ছা ঠিক আছে। তো ছেলে দুটা মেয়ে দুটা, 4টা মাত্র বিয়ে দিচ্ছেন এখন, মানে 2টা তো বলে এটাকে। 2টা বিয়ে দিচ্ছেন। আপনার বয়স কত? 10 বছর। 10 বছর। 10 বছরের ঘটক অলরেডি 2টা বিয়ে দিয়ে দিচ্ছে। ঘটক সাহেব, আপনি কি নিজে বিয়ে করছেন? না, নিজে এখনো বিয়ে করেন নাই? না। আপনার দাদরি বিয়ে হয়নি। আচ্ছা ঠিক আছে। তো আমরা ঘটকের ইন্টারভিউ নিলাম, এবার দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার নাম কি? মুমিনুল। মমিনুল। মমিনুল, আপনার এই অবস্থা কেন? রাখাল। ও আপনি রাখাল। ইনি নাকি আমাদের হচ্ছে রাখাল। তো রাখাল কি করে? রাখাল গরু তোলা। গরু চড়ায়। আপনারা গরু টরু সব ছাড়াই চলে আসছেন। আপনার গরু কই? গরু বাছুর চিবারি। গরু বাসাতে যাচ্ছেন? হ্যাঁ লাফাচ্ছে। লাফাচ্ছে? গরু কেমন করে লাফাচ্ছে? আচ্ছা, তো আপনার আপনার কয়টা গরু? আমার হ্যাঁ, 10টা। 10টা। শুধু গরুই চড়ান নাকি ছাগল আছে? ছাগল আছে। মহিষ নাই? মহিষ নাই। তো আপনার এই অবস্থা কেন? এগুলো কি এটা দাড়ি। দাড়ি? হ্যাঁ। ওরে আল্লাহ রে, এটাও নাকি দাড়ি। তো এই দাড়ি এ হাল কেন? দাড়ি হ্যাঁ। দাড়ি। মানুষের তো দাড়ি তো এভাবে চারটা হয়, আপনার দাড়ি একটু গোল হবে, মানে কি হয়েছে? এখানে কি দাগ পড়ছিল? এদিকে দাগ পড়ে সব উঠে গেছে আর এটুকু রাখছে না? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, উপর থেকে ঠাড়া করে এগুলো সব উঠে গেছে। ও আচ্ছা, আমাদের রাখালের দাড়ির অবস্থা হচ্ছে তার সেভ করে ও শুধু এটুকু গোল ভাবে রাখছে, সবাই দেখেন, দেখছেন? এটা নাকি ডিজিটাল স্টাইল। আচ্ছা ঠিক আছে, ডিজিটাল স্টাইলের দাড়ি আমাদের মোমেনিলে, ঠিক আছে? আচ্ছা মোমেনিল, তাহলে তোমার কিছু বলার আছে দর্শকদের? আমার বলা আছে আমি ফার্স্ট হই। বলো। আমি ফার্স্ট হই। ও আচ্ছা ঠিক আছে, আজকে প্রতিযোগিতা তুমি যেন ফার্স্ট হও নাকি? তো দেখি দর্শক বন্ধুরা কার নাই না আজকে। আসলাম আমরা আবারও এক প্রতিযোগীর কাছে, যেমন তুমি তেমন সাজর প্রতিযোগী। তো দেখি প্রতিযোগী খালি কাঁপছে। আচ্ছা এই দর্শক সবাইকে এখানে নাকি উনি কাঁপছে কেন? বুড়িমা আপনি মানে এটা কাঁপছেন কেন? আমার গা হাত পায়ে বল নাই, শরীর অসুস্থ। তোমার গা হাত পায়ে বল নাই, শরীর অসুস্থ। ওনার গা হাতে বল নাই, শরীর অসুস্থ, তাই জন্য কাঁপছে। কিন্তু আমি ভাবছিলাম তো এখানে ভূমিকম্প হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনি হচ্ছে মানে কি, আপনি কি করেন? ভিক্ষা করেন মানে? আচ্ছা ঠিক আছে। তো শরীরে বল নাই, এজন্য গা কাঁপছে, ভিক্ষা করে খাওয়ান নাকি? ফ্যামিলিতে কজন আছে? কেউ নাই আমার ফ্যামিলিতে। আপনার ফ্যামিলিতে কেউ নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এভাবেই চলেন তাই না? ঠিক আছে, আপনি কিভাবে ভিক্ষা করেন একটু আমাদেরকে দেখাবেন? কিভাবে ভিক্ষা করেন একটু দেখি, অনেকে দর্শক আছে, আপনি সত্যি রিয়েল ভিক্ষা করেন দেখি, সবাই টাকা দিন, ঠিক আছে? এখানে সত্যি সত্যি সবাই টাকা দেবেন, 5-10 টাকা দেখি। আমাদেরকে দেখাবে কেমন করে মানে আসলে
এমন ভাবে বলছি না, মাইন্ড নেবেন না, ঠিক আছে? আমরা ভাতলে তাকে কিছু দিব, সে গরু ছোট মানুষ আসছে আনন্দ ধরে, ঠিক আছে? তাকে আমরা যে যাই পারি দেবো, ঠিক আছে? সবাই দিবেন। ছোট মানুষ ভিক্ষা না, এটা মানে ছোট মানুষ আসছে, ওকে সবাই খুশি করে দেবেন, ঠিক আছে? দেখি সবাই দেখি দান দান দান। দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যেমন খুশি তেমন সাদর আমাদের এক প্রতিযোগী, সে সত্যি সত্যি কিন্তু আমাদেরকে দেখাচ্ছে সে কিভাবে কাঁপছে, এবং অভিনয়টা দেখুন, তার অভিনয় যদি ফার্স্ট ভালো হয় তাহলে সে কিন্তু আজকে হবে উইনার, ঠিক আছে? যেমন খুশি তেমন সাদর। আপনারা যে যাবেন সবাই ওকে দর্শক বন্ধুরা দেখছেন, আমরা একে আসলে ভিক্ষা না, এটা হচ্ছে আমরা তাকে ঈদ বোনাস দিচ্ছি। ভিক্ষা করো আচ্ছা ঠিক আছে। কত বছর? না দেখুন আরে বিটি ফকির বুঝলাম, নাম কি? ফকির বিটি, তোমাকে আমি 10 টাকা দিলাম, তুমি সারা জীবন ভিক্ষা করো। বন্ধুরা আপনারা দেখলেন এতক্ষণ যেমন খুশি তেমন সাজর এক ফকির পাইছিলাম। ফকিরকে সে তার অভিনয়টা আমরা দেখলাম আসলে কিভাবে, মানে আজকের এই খেলার প্রতিযোগী একজন হবে, তো তাই আমরা সবাইকে একটু দেখছি যে আসলে কে আজকে ফার্স্ট হয়। যার অভিনয় ভালো হবে সেই কিন্তু আজকে প্রথম পুরস্কার পাবে, ঠিক আছে? তো আমরা যাচ্ছি এবারে। আমরা দেখছি বিধবা বেশে একজন আসছে, কিন্তু তার যে অবস্থা তাকে কিছু জিজ্ঞাসা করা যাক, সে আসলে তার এই অবস্থা কেন। আসসালামু আলাইকুম। আপনি কানলেন না হাসলেন কেন? কি হয়েছে? আপনার একটা ছেলে মুক্তিযোদ্ধা মারা গেছে, আপনি এখন আছেন। আপনার বয়স কত? 90। আচ্ছা, 90 বছরের একটা বিধবা মাকে আমরা পেয়েছি। তার নাকি একটা মুক্তিযোদ্ধা ছেলে ছিল, সে মারা গেছে, তার জন্য সে অনেক শোকাহত, সে কাঁদছে। আপনারা সবাই দেখছেন। তো আপনার ছেলে বয়স কত ছিল? 18। যুদ্ধ করতে যে মারা গেছে। আপনার ছেলে কিভাবে মারা গেল? আমার ছেলে গুলি লেগে মারা গেছে। গুলি লেগে মারা গেছে মানে গুলি লাগলো কি, যুদ্ধ করতে গেছিল নাকি? ও, ওই যে পাকিস্তানের হানা বাহিনীরা ওরা গুলি করে আপনার ছেলেকে মারা ফেলছে না? ও, আচ্ছা ঠিক আছে। তো দেখলেন, আপনারা দেখছেন যে আমাদের এই বিধবা মা আজকে তার সন্তান হারিয়ে সে কাঁদছে। সেই 71-এর যুদ্ধতে নাকি তার ছেলে মারা গেছে। সেই 71-এর যুদ্ধতে তার ছেলে মারা গেছে। পাকিস্তান হানা বাহিনী তারা হচ্ছে আমার এই বিধবা মায়ের ছেলেকে মারা ফেলছে। তো সেই শোকে আমার এই বিধবা মা পাগল হয়ে গেছে। তো আপনি কোথায় থাকেন এখন? আমি এখন পরোটা, সে এখন পরোটা পশ্চিম পাড়ায় থাকে। তার ছেলে কিন্তু মারা গেছে। আমরা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। জানেন যে আমাদের সেই 71-এর যুদ্ধে অনেক মায়ের কোল এরকম ভাবে খালি হয়ে গেছে। আসলে আপনারা ভিডিও এটা অভিনয়, কিন্তু তারপরে কিন্তু অনেক মায়ের কোল এভাবে খালি হয়ে গেছে। আমরা চাবো না যে আর কখনোই কোনো মায়ের কোল আর খালি হোক, ঠিক আছে? দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আবারও একজন আমাদের যেমন খুশি তেমন সাথে প্রতিযোগী। এই প্রতিযোগীর আসলে এই হাল কেন, কি হয়েছে, একটু তার কাছে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই অবস্থা কেন? আমার ছেলে মুক্তিযুদ্ধে যে আর ফিরে আসেনি, আমি এখন তাকে খুঁজি। আমার এই বিধবা মায়ের একটি আবদার, সে হচ্ছে তার ছেলে মুক্তিযোদ্ধা, যুদ্ধ করতে যে দেশের জন্য যুদ্ধ করতে যে তার ছেলেকে হারাইছে, সে তার ছেলের খোঁজে আজকে এই অবস্থা। তার ছেলেকে খুঁজতে খুঁজতে সে আজকে এই অবস্থা হয়ে গেছে। সে কিন্তু আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। সে কিন্তু আসলে আমি একসময় দেখি সে অনেক মানে সুস্থ সবল ছিল, কিন্তু যুদ্ধ করতে যে তার ছেলে হারাই গেছে, তার ছেলে শোকাহত, সে আজকে এই অবস্থা। তো আপনি আপনার ছেলেকে খুঁজছেন কতদিন হচ্ছে, কত বছর হচ্ছে? 40 বছর। মানে কেউ নাই পরিবারে, কেউ নাই? না। পরিবারে কেউ নাই, আপনি একা? ও আচ্ছা, তাহলে আপনাকে আমি সাথে নিয়ে যাবো, যাবেন আমার সাথে? না। যেহেতু আপনার পরিবারে কেউ নাই, তাহলে আপনাকে আমার বাসায় নিয়ে যাবো, ঠিক আছে? না, আমি যাব না। যাবেন না কেন? এমনি যাবেন না? আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার ছেলেকে যদি খুঁজে পাই, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আশিক। আশিককে যদি আমরা খুঁজে পাই তাহলে আপনার বাসায় দিয়ে আসবো, ঠিক আছে? আপনার বাসা কতটা পড়ছেন পারেন, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি খুঁজে পাই আপনাকে দিয়ে আসবো, ঠিক আছে? ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, যেমন খুশি তেমন সাদর আজকের যে আমাদের প্রতিযোগীর মধ্যে দেখতে পাচ্ছি একটা বিশাল ডাক্তার। যেমন খুশি তেমন সাদর আজকের প্রতিযোগীর মধ্যে পেয়ে গেলাম। আজকে হাজারো সাদের মধ্যে দেখলাম পেয়ে গেছি আজকে একটা ডাক্তারকে, ঠিক আছে? ডাক্তারকে আমি বলবো যাক, আমার অনেক মানে সমস্যার মধ্যে আছি, এর মধ্যে আমি পেয়ে গেলাম ফ্রি ডাক্তার। ডাক্তারের কাছ থেকে আমি কিছু ট্রিটমেন্ট নেবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ডাক্তার না? হ্যাঁ, ডাক্তার কি কি ডাক্তার মানে কি কিসে করছেন? আমি হ্যাঁ মেডিসিন। মেডিসিন মেডিসিন ডাক্তার। আচ্ছা আমাকে একটু চেক আপ করেন। সব ডাক্তাররা বুকে ধরে, এই ডাক্তার আমার এখানে ধরছে। আচ্ছা ঠিক আছে, 100 প্রেশার 100। আচ্ছা 100, তারপরে এখন আমি তাহলে কি করবো? আমার জ্বরটা একটু মাপে দেখবেন না? ব্যাগের মধ্যে যন্ত্রপাতি কি আছে একটু বাইর করেন। আমাকে স্যালাইন দেওয়া লাগবে একটা মনে হয়। হুম হয়েছে? আমার জ্বর কত? 103। তাহলে আমি কি মেডিসিন খাবো? নাপা নাপা নাপা। আচ্ছা ঠিক আছে, নাপা সবাইকে খাবো। নাপা। এখন হবো কোন ওষুধ খেলে আমাকে ওষুধের নাম বলে দেন। ওষুধের নাম হচ্ছে নাপা। সকাল দরকার করতে হবে। ও, ওষুধের নাম নাপা। জ্বর আসলে নাপা খাবো, মোটা হওয়ার চিকন হওয়ার জন্য নাপা খাবো, আর সকালে দৌড়াদৌড়ি করবো। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখলেন যে আমাদের যেমন খুশি তেমন সাজর প্রতিযোগীর মধ্যে একজন ডাক্তারকে পাইছিলাম, সে সুন্দরভাবে তার কথাগুলো বললো আর আমাকে ভালো ট্রিটমেন্ট দিয়েছে। ঠিক আছে, আমি মানে বেশি মোটা হয়ে গেছি, চিকন হওয়ার পর দিয়ে দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। যেমন খুশি তেমন সাজর প্রতিযোগীর আজকে লাস্ট প্রতিযোগী আপনারা দেখতে পাচ্ছেন, লাল টুকটুকে শাড়ি পরে একটি বউ চলে আসছে আমাদের মাঝে। তো এই বউ আসলে কার বউ, কিভাবে এখানে আসলো, আমরা একটু দেখবো সেটা। ঠিক আছে, আপনার নাম কি? ও আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? কতদিন হচ্ছে এখন? আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের এই বউটা মানে আমাদের এই যে এখানে আসছে যে বউয়ের এখনই বিয়ে হয়েছে। আপনার স্বামী কোথায়? আপনার স্বামী কোথায়? ওনার স্বামী কাজে গেছে, এখনই বিয়ে করে এখনই কাজে চলে গেছে। আপনার স্বামী আপনাকে ভালোবাসে না? তাহলে এখন বিয়ে করে এখনই কাজে চলে গেছে কেন? কেন কেন? ও, ওনাদের অনেক টাকা দরকার, নতুন সংসারে জানেনই তো অনেক টাকা দরকার হয়। নতুন বউ কিন্তু লজ্জা পেয়ে সে ওনার আব্বার কোলে চলে গেছে। ঠিক আছে, তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যেমন খুশি তেমন সাজর আজকের প্রতিযোগী যে কথা ছিল তার মধ্যে আজকে দেখবো সবচেয়ে ভালো অভিনয় কে করছে তাকেই আজকের ফার্স্ট পুরস্কার তুলে দেবো।